بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন, যদি বেতের সালাত ছুটে যায় তাহলে করণীয় কি বা কিভাবে আদায় করতে হবে। বেতের সালাত যে কোনো মূল্যে আদায় করার চেষ্টা করতে হবে ফজরের আগ মুহূর্ত, অর্থাৎ ফজরের জামাতেরও যদি আগ মুহূর্ত হয় তাও করতে হবে। সাপোজ আমি মসজিদে গেলাম, গিয়ে দেখলাম যে সালাত শুরু হয়নি, আমারও স্মরণ হচ্ছে যে ওহো আমি বেতের পড়িনি, তাহলে আপনি আগে বেতেরটা পড়ে নেবেন। এমনকি বাড়িতে যদি স্মরণ হয় তাহলে বাড়িতে বেতেরটা আদায় করে নেবেন, বেতেরটা আদায় করে নিয়ে তারপর মসজিদে যাবেন। যদিও হাদিস আসছে যে ফজরের আগ পর্যন্ত, তো যদি কারো ছুটে যায় তাহলে তার জন্য এই ছাড়টা আছে, অর্থাৎ ফজরের আগ পর্যন্ত। তো ফজরের আগ পর্যন্ত এখানে দুইটা কথা আছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে, যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা পেয়েছি সেটা হলো যে মান আদরাকা সুবহা ফালা উতরা লাহু। কেউ যদি মানে সুবহে সাদিক পেয়ে যায়, অর্থাৎ কেউ যদি ফজর পেয়ে যায় তাহলে তার আর বেতের নেই, মানে ফালা উতরা লাহু নাই। তো এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বললেন, তখন বললেন যে না, এটা আবু দারদা ঠিক বলেনি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন হতো তখন উনি সকালে বেতের পড়েছেন। তো এটা বলার কারণ হলো এই কথাটা ঠিক আছে আবু দারদা ওনার কথা ওনারটা ঠিক আছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা ওনারকে রদ করলেন এটাও ঠিক আছে। এর কারণ হচ্ছে যে এই বিষয়টা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানবেন এবং এর উপরেই ঠিক মানে কথা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমনটা দুই একদিন হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন 12 রাকাত সালাত আদায় করেছেন, 12 রাকাত সালাত আদায় করেছেন। তো এখান থেকে নিয়ম হলো, যদি কারো বেতের ছুটে যায় তাহলে 1 রাকাত বেশি করে পড়ে নেবে, অর্থাৎ 2 রাকাত একসাথে পড়বে, 1 রাকাত আর নাই, 2 রাকাত একসাথে পড়ে নেবে। আশা করি বুঝতে পেরেছেন যে 1 রাকাত বেতের আর পড়বে না, 2 রাকাত পড়ে নেবে যদি ফজরের পরে হয়। জাযাকুমুল্লাহু খাইরান।